প্রশ্নবিচিত্রার পেজ নম্বর তোমরা দেখতেই পাচ্ছ 529। দেখে নাও 529 পেজ। 529 পেজে কী রয়েছে দেখো, ইউনিট 11 অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথার। এই অধ্যায় থেকে যে 3 মার্কের যে প্রশ্ন রয়েছে, 3 মার্কের প্রশ্ন দেখতে পাচ্ছ। 3 মার্কের স্টার মার্ক দেওয়া সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। তাহলে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ইউনিট 11 অ্যালকোহল ফেনল ইথার এই অধ্যায় থেকে 3 মার্কে যে সমস্ত প্রশ্ন দেওয়া আছে স্টার মার্ক দেয়, সেই সব প্রশ্ন তো অবশ্যই তার সঙ্গে আমার চয়েসে কিছু প্রশ্ন চুজ করা আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করছি। ভিডিওটি শেষ করে দেখবে, অবশ্যই তোমাদের উপকার লাগবে। শুরু করে 1 নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছি, স্টার মার্ক দেওয়া আছে। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে নিচে যৌগগুলির মধ্যে কীভাবে পার্থক্য করবে? ফেনল ইথাইল অ্যালকোহল। 2 নম্বর দেখতেই পাচ্ছি। আর পরে দেখো 2-এর দাগে যে প্রশ্ন আছে এটাও কিন্তু স্টার মার্ক দেয়। এরকম স্টার মার্ক দেয় সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেষ করবো বা কভার করবো। ওকে, তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নাও, ইথাইল অ্যালকোহল ফেনলের মধ্যে কী পার্থক্য করবে? দেখো, ইথাইল অ্যালকোহলকে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় কেআইতে দ্রবীভূত আয়োডিন যোগ করে উত্তপ্ত করলে হলুদ বর্ণের কেরাসাকার আয়োডোফর্ম উৎপন্ন হয়। আর ইথাইল অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। দেখো, আয়োডোফর্ম বিক্রিয়া দেখতে হবে, CH3 উৎপন্ন হয়, এটা হলুদ বর্ণে উৎপন্ন। ফেনল কিন্তু কোনো প্রকারে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। তাই ইথাইল অ্যালকোহল ফেনলের মধ্যে পার্থক্য করতে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মনে রাখবে। ওকে, একের দাগে 2 দেখতেই পাচ্ছ। এটা কোন যৌগ উৎপন্ন হবে? দেখো, HBr দিলে কী হচ্ছে? ফেনল উৎপন্ন। ওকে, 2-এর দাগে কী বলেছে দেখো, পদার্থ যৌগগুলিকে তাদের আম্লিকতার অধক্রম অনুসারে সাজা। আম্লিকতা কার সবথেকে বেশি হবে? দেখতেই পাচ্ছ, সবথেকে কম হবে হচ্ছে প্রথমটা, বেঞ্জিন বলা হবে CH2OH মানে বেঞ্জাইল অ্যালকোহল। আর সবথেকে বেশি হবে কোনটা? প্যারানাইট্রো ফেনল। ওকে, 2-এর দাগে 2-টা দেখো, উইলিয়াম সংশ্লেষণ দ্বারা কীভাবে পদার্থ ইথারটি প্রস্তুত করবে? সংশ্লেষণ কী বলছি? উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা কীভাবে পদার্থ ইথারটি সংশ্লেষণ করা যায়। তোমরা পাশে কোশ্চেন ব্যাংকটা সুবিধা হবে কোশ্চেনটা দেখতে। তাহলে এই উইলিয়াম সংশ্লেষণ কীভাবে প্রস্তুত করবে? এই ইথার প্রস্তুতির জন্য সোডিয়াম আর টার্ট বিউটক্সাইডের সঙ্গে ইথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটাতে। ভালো মনে রাখবে, সোডিয়াম টার্ট বা টার্সারি বিউটক্সাইডের সঙ্গে ইথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটাতে। বিক্রিয়া দেখো, SN2 মেকানিজমের মাধ্যমে গিয়ে এই বিক্রিয়া হবে। যদি সোডিয়াম ইথোক্সাইডের সঙ্গে টার্ট বিউটাইল ব্রোমাইড বিক্রিয়া করে তবে ইথারটি উৎপন্ন না হয় অপনয়ন বিক্রিয়ায় 2 মিথাইল প্রোপিন কিন্তু উৎপন্ন হতো। ঠিক আছে, তাহলে চুজ করার জন্য প্রথমটাকে চয়েস করে, দ্বিতীয়টা চয়েস করা যায়। দ্বিতীয়টার ক্ষেত্রে কি এলিমিনেশন বিক্রিয়া হয় 2 মিথাইল প্রোপিন উৎপন্ন হতো। 3 নম্বর দেখো, সেকেন্ডারি ও টার্সারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে কোন বিকারে ব্যবহার করা হয়? উত্তর দেখো 2-এর দাগে 3টা লুকাস বিকারে কিন্তু সেকেন্ডারি টার্সারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে ব্যবহার হয়ে থাকে। 3-এর দাগে দেখো, মিথানল ও ডাই ইথারের মধ্যে কীভাবে পার্থক্য করবে? কী বলছে? মিথানল আর ডাই ইথাইল ইথারের মধ্যে কীভাবে পার্থক্য করবে? দেখতেই পাচ্ছ, মিথানল সোডিয়াম সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ডাই ইথাইল কিন্তু উৎপন্ন করতে পারে না। ওকে, 3-এর দাগে 2-টা দেখো, ABCD শনাক্তকরণ দেখতেই পাচ্ছ। প্রথমটা এ হচ্ছে প্রোপানল, দ্বিতীয় ক্ষেত্রে প্রোপানল হবে। 4-এর দাগে একটা দেখো, 4-এর দাগে ট্রিপল স্টার দেয়। 4-এর দাগে দেখো, দেখতেই পাচ্ছ, তোমরা দেখবে 3টে স্টার দেওয়া। 4-এর দাগে ABCD শনাক্তকরণ ক্ষেত্রে প্রথমে এ দেখো অ্যানিসল, বি হচ্ছে প্যারাব্রোমো অ্যানিসল। যারা দেখছো, তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি ভিডিওটি যদি PDF পেতে চাও অবশ্যই তোমাদের চ্যানেলে মেম্বারশিপ জয়েন করলে কিন্তু প্রশ্নগুলি PDFটা আমরা ডাউনলোড করতে পারবে কমিউনিটি পোর্শনে। শুধু এই চ্যাপ্টার না, অন্যান্য চ্যাপ্টারে যে ভিডিও আপলোড করে সেগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। আর যারা না করছো অসুবিধা নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে অ্যান্সার বারবার দেখি অ্যান্সারগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, খাতায় তোমরা এন্ট্রি করে নেবে। ওকে, 4-এর দাগে 2-টা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ABCD শনাক্তকরণের মধ্যে পড়ে। প্রথমে দেখতে পাবে C আর D কম্পাউন্ড। এবার 4-এর দাগের 3-এরটা দেখতে পাচ্ছি, 4-এর দেখে নাও, ফেনল দিয়েছে, গাঢ় সালফার হয়েছে 373 কেলভিন তাপমাত্রা দিয়ে কী হবে? E যৌগটা প্যারাহাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, আর F যৌগটা হবে পিক্রিক অ্যাসিড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যৌগের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, 5-এর দাগে, ইথারের মধ্যে উপস্থিত পারক্সাইডকে ইথার থেকে কীভাবে পৃথক করে? ইথারের মধ্যে উপস্থিত পারক্সাইডকে কীভাবে ইথার থেকে পৃথক করবে? না, ইথারকে জাস্ট বিজারক পদার্থ দ্বারা যারা KI বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন পাতিত করে পারক্সাইড মুক্ত করা হয়। আর পিক্রিক অ্যাসিড সংকেত দেখতে পাবে 2,4,6 ডাইনাইট্রো ফেনল। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখো, স্টার মার্ক দেওয়া আছে। এটা প্রস্তুতির জন্য CH3O CH2 প্রস্তুতির জন্য কোনটা বিক্রিয়া কী ব্যবহার করবো? CH3I CH2ON এর মধ্যে বিক্রিয়া করাতে হবে, কারণ এর ক্ষেত্রে অন্য কোনো ইথার উৎপন্ন হয়। কিন্তু যদি পরেরটা নিয়ে নেওয়া হয় কিন্তু
অন্য ইথার উৎপন্ন হতে পারে। ওকে, কোশ্চেন নাম্বার 7 স্টার মার্ক দেওয়া আছে। দেখো বিক্রিয়াত পদার্থগুলি রেখো। প্রথমে কপার চূর্ণ দিলে কী হবে, অ্যাসিড উৎপন্ন হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো মিথাইল স্যালিসাইড উৎপন্ন হবে। তৃতীয় ক্ষেত্রে দেখো যেটা উৎপন্ন হবে ইথাইল আয়োডাইড উৎপন্ন হচ্ছে, আর জলীয় কেউচ দিলে কিন্তু ইথানল উৎপন্ন হচ্ছে। অথবা দেখো অ্যাসিটিলিনের যদি 1% HgSO4 আর 20% সালফিউরিক অ্যাসিড আর 60 থেকে 80 তাপমাত্রা, সেক্ষেত্রে কিন্তু কী উৎপন্ন বলতো, অ্যাসিটালডিহাইড। মানে অ্যাসিটিলিন থেকে কীভাবে ইথানল রূপান্তর করবে। দ্বিতীয় স্টেপে কি জাস্ট ইথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এটাকে বিজারণ করলেই হবে। বুঝছেন, এই দেখো পরিবর্তিত মানে রূপান্তর করে মিথানল থেকে ইথানল কীভাবে রূপান্তর করে, একদম সহজ ধাপে করে দেওয়া আছে। মিথানল থেকে ইথানল কীভাবে রূপান্তর করবে। 2 নম্বর রূপান্তর 1 প্রোপানল থেকে 2 প্রোপানল কীভাবে রূপান্তর করবে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, কোশ্চেন নাম্বার 9 হচ্ছে নিচে জোরগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কীভাবে পার্থক্য করবে। ট্রিপল স্টার দেখে মিথানল ইথানলের মধ্যে কীভাবে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মিথানল ইথানলের মধ্যে কীভাবে পার্থক্য করে, মিথানলে NaOH ও জলীয় কেআইতে দ্রবীভূত আয়োডিন যোগ করে মিশ্রণ থেকে উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না, কিন্তু ইথানলে যদি NaOH ও জলীয় কেআইতে দ্রবীভূত আয়োডিন যোগ করে মিশ্রণকে উত্তপ্ত করলে হলুদ বর্ণের কেলাসাকার আয়োডোপন দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ছে। মিথানল ইথানলের মধ্যে পার্থক্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। 2 নম্বর দেখতেই পাচ্ছ ফেনল আর অ্যানিসনের মধ্যে পার্থক্য। ফেনলে কয়েক ফোঁটা পশম ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কি বেগুনি হয়, দেখতে বেগুনি হচ্ছে বিক্রিয়া দেখতে পাচ্ছ। অ্যানিসলে কিন্তু এই ধরনের কোনো বিক্রিয়া হয় না। ওকে, কোশ্চেন 9 রাইমার টিমার বিক্রিয়া। রাইমার টিমার বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ছে। এখন এখানে রাইমার বিক্রিয়া না কষ্টিসলে জলীয় দ্রবণ উপস্থিতিতে ফেনলকে ফেনল ক্লোরোফর্ম মিশ্রণকে 67 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে প্রাপ্ত যৌগে শীতল করার পর অম্লায়িত করে অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড এবং সামান্য পরিমাণে প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটাকে রাইমার টিমের বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, দেখো ক্লোরোফর্ম বিক্রিয়া করবে, দেখতেই পাচ্ছ। আর আমরা অম্লায়িত করা হয়েছে অর্থোহাইড্রক্সি বেঞ্জাল, এটাই হচ্ছে মুখ্যত বেশি পরিমাণে উৎপন্ন হয়। আর একটা প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড উৎপন্ন, এটাকেই স্যালিসালডিহাইড উৎপন্ন, এটাকেই রাইমার বিক্রিয়া বলা হয়। অথবা CCl4 দিলেও কিন্তু অর্থোহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে এসো যে ফেনল ইথানলের মধ্যে কোনটি বেশি আম্লিক হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা মধ্যে পড়ছে। ফেনলের জলীয় দ্রবণ অম্লধর্মী হলেও ইথানের জলীয় দ্রবণ পশম কেন হয়। ঠিক আছে, আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, তাই অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, কারণ অলরেডি এই প্রশ্নগুলোর ওপর আলাদা করে আমার ভিডিও করা আছে, তোমরা সেখানে ব্যাখ্যাটা বুঝে নিতে পারো। এখানে জাস্ট অ্যান্সারটা করে দিতে একদম সহজ সরল ভাষায় কিন্তু অ্যান্সার এখানে লেখা আছে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসুন। কোশ্চেন আমার নেক্সট পয়েন্ট, ফেনল থেকে অ্যানিসল কীভাবে রূপান্তর করবে। দেখো ফেনল সোডিয়াম দেবে, সোডিয়াম ফেনক্সাইড, CH3Br দিলে কিন্তু সরাসরি অ্যানিসল উৎপন্ন হয়। 11 দাগে কোশ্চেন দেখো নিচের বিক্রিয়াগুলি ABCD শনাক্তকরণ করে। প্রথম দেখো ABCD, A হচ্ছে ইথাইল ইথানয়েড, B ইথাইল ক্লোরাইড। 2 দেখো শুষ্ক ইথার আর H2O+C যৌগ কী হবে দেখতেই পাচ্ছ। তারপরে D যৌগ হচ্ছে অ্যানিসল উৎপন্ন হচ্ছে। কোশ্চেন 12 12 দাগে 1 উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কীভাবে অ্যানিসল উৎপন্ন বেঞ্জিন বলে ও CH থেকে উৎপন্ন হবে। দেখো কোন বিক্রিয়া হবে, SN2 মেকানিজম। জাস্ট কী করবে না সোডিয়াম ফেনক্সাইড নেবে আর CH3Br নেবে, এরা কিন্তু পরস্পর SN2 বিক্রিয়ার মাধ্যমে অ্যানিসল উৎপন্ন, উল্টো নেওয়া হয়। সোডিয়াম মিথক্সাইড আর ব্রোমো বেঞ্জিন নিলে কোনো প্রকারে কিন্তু বিক্রিয়া হবে না। উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা নিচে কিন্তু প্রথম জোটটাকে নিতে হবে। কোশ্চেন 13 দেখো ডবল স্টার দেওয়া আছে। ঠিক আছে, দেখবে অঙ্কটা সুন্দর একটা কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেন অনেক সময় পরীক্ষা আসে, ব্যাখ্যা আমি যাচ্ছি না। তো এখানে লেখা আছে খুব সহজ সরল ভাষায়, এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, কোশ্চেন নাম্বার 41 মানে 14 দাগে বিক্রিয়াটি ক্রিয়া কৌশল লেখো, কৌশল মেকানিজম। ঠিক আছে, এটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। দেখো প্রথম স্টেপে কী হবে, প্রথমে প্রোটনেশন হবে, হওয়ার পর দ্বিতীয় স্টেপে RDS প্লাস OH2 মানে H2 বেরিয়ে যাবে। ঠিক আছে, এটি একটা E1 বিক্রিয়া। 14 দেখো প্যারাকেশল বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে কী পার্থক্য থাকে। প্যারাকেশল হচ্ছে ফেরিক ক্লোরাইড যোগ করলে বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়, কিন্তু এর ক্ষেত্রে কোনো প্রকারে উৎপন্ন হয় না। কীভাবে কীভাবে পরিবর্তন করবে দেখতেই পাচ্ছ, কীভাবে পরিবর্তন করবে, কীভাবে প্রথমে দেখা ইথাইল অ্যালকোহল থেকে এটা হচ্ছে অ্যাসিটালডে কী করে জাস্ট পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক দেবে, পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক দিলে কিন্তু সরাসরি রূপান্তর হয়ে যায়। নেক্সট রূপান্তর দেখো 15-2 দেখতেই পাচ্ছ। এটা দেখো ট্রেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 16 দাগের 16 কী বলেছে, পিক্রিক অ্যাসিড রাসায়নিক, পিক্রিক অ্যাসিড রাসায়নিক নাম 2,4,6 ডাইনাইট্রোফেনল, এটা পিক্রিক অ্যাসিড।
থেকে প্রস্তুতি কীভাবে ফেনলটা প্রস্তুতি কীভাবে অলরেডি আমি করেছি, আগে করা আছে। ফেনলটা কীভাবে পিকনিক অ্যাসিড প্রস্তুত করবে আগের পেজেই করা আছে, তোমরা সেখানে লক্ষ্য করবে। এবারে আম্লিকতা অনুযায়ী সাজাও, আম্লিকতা অনুযায়ী সাজালে হচ্ছে ফেনলের আম্লিকতা সবথেকে কম, এবার মেটানাইট্রোফেনল, এবার অর্থোনাইট্রো, তারপরে প্যারানাইট্রোফেনল। কোশ্চেন নাম্বার 17, ফেনল থেকে স্যালিসাইডিক অ্যাসিড কীভাবে রূপান্তর হবে। ফেনল থেকে প্রথমে যেটা করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড, তারপর এটা দিলে কিন্তু সোডিয়াম স্যালিসাইডেট, আর ডাইলুট সেল দিলে সরাসরি স্যালিসাইডিক অ্যাসিড। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন 2 দেখো, 17 ইথানল থেকে বিউটান টু অল, ঠিক আছে, একদম করে দেখে দেখবে তোমরা। নেক্সট 3 নম্বর ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড কীভাবে রূপান্তর করবে। প্রথমে গাঢ় সালফেজ K2CR2O7 দেবে, CH3CHO দেবে, HCN দেবে হচ্ছে হাইড্রোসায়নিক যৌগ উৎপন্ন হবে, H2O প্লাস ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন। 18 দেখা দেখো, ঠিক আছে। তোমাদের একটাই অনুরোধ, ভালো লাগে লাইক করবে, একটু বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। কোশ্চেন 18 দেখো, এখানেও ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, যেগুলো সমস্ত সুন্দর করে দেওয়া আছে। 18 দেখো, ইথানলকে বিউটান টু অল রূপান্তর করো। ওকে, ইথানল ল্যাকটিক অ্যাসিড রূপান্তর, একই প্রশ্ন রিপিট করছি এখানে। কোশ্চেন 19 দেখো, ব্যাখ্যামূলক প্রশ্ন, মানে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে তোমরা দেখবে, আর এখানে অ্যান্সারটা বোঝার চেষ্টা করলে অবশ্যই পেরে যাবে। কোশ্চেন 20, বিক্রিয়াটি সম্পূর্ণ করো, ঠিক আছে। দেখো, প্রথম যোগ এ যোগ হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, বি যোগে প্যারাব্রোমোফেনল, সি যোগে হবে ফিনাইল অ্যাসিটেট, ঠিক আছে। এবার দেখো ডি যোগে প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনল, ই যোগে দেখতেই পাচ্ছ অর্থো প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনল, এফ যোগে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তারপর দেখো 21 থেকে এক একটা আম্লিকতা অনুযায়ী সাজালে ফেনলের আম্লিকতা সবথেকে কম, এবার মেটানাইট্রোফেনল সবথেকে বেশি প্যারানাইট্রোফেনল। 21 দুয়েরটা দেখো, এবিসিডি সব দেখতেই পাচ্ছ, ঠিক আছে। নেক্সট চলে 22, ডাই ইথাইল ইথারে পারক্সাইড উপস্থিতি কীভাবে শনাক্ত করবে। ডাই ইথাইল ইথারে পারক্সাইডের উপস্থিতি কীভাবে শনাক্ত করবে না। ইথারের কোনো নমুনায় স্টার্চ মিশ্রিত কেআই জলীয় দ্রবণ যোগ করে ঝাঁকানো যদি দ্রবণ নীলবর্ণ ধারণ করে, তবে বুঝতে হবে ইথারে পারক্সাইড আছে। বিক্রিয়া দেখো, যদি আয়োডিন উৎপন্ন ওই পারক্সাইড কী করে কেআইকে জারিত করে আয়োডিন উৎপন্ন করে, এই আয়োডিন স্টার্চের সঙ্গে বিক্রিয়া করে নীলবর্ণের জটিল যৌগ উৎপন্ন করে। ওকে, এবার দেখো 22 দুয়েরটা দেখো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর 23 দেখো, 23 এক একটা কী উৎপন্ন হয়, প্যারাবোমেনিসল আর অর্থোবোমেনিসল, ঠিক আছে। আর 23 দুয়েরটা দেখো, 23 দুয়েরটা কী বলেছে, লুকাস বিকারকের ব্যবহার। লুকাস বিকারক কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে কিন্তু লুকাস বিকারক ব্যবহার হয়ে থাকে। এবার দেখো পরে যে মেকানিজমটা আছে, এটা কোশ্চেন নাম্বার 14 একে থেকে পেয়ে যাবে। কোশ্চেন 24, এবিসিডি সনাতন দেখতেই পাচ্ছ, এ কী হবে, কিউমিন হাইড্রোক্লোরাইড, বি সি, ঠিক আছে। নেক্সট পয়েন্টে চলে এসো, নেক্সট পয়েন্টে আসো 25 একটা, 25 স্টার চিহ্ন দেওয়া আছে। প্রোপান 2 অল প্রোপান 1-এর মধ্যে কী পড়তে না, প্রোপান 2 অলের সঙ্গে আয়োডিন মিশিয়ে খাদ্যের মাধ্যমে উত্তপ্ত করে হলুদ বর্ণের কেরোসিন আয়োডোফর্ম উৎপন্ন হয়, কিন্তু প্রোপান 1 অলের ক্ষেত্রে এই ধরনের কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে। আর ফেনল প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটি বেশি আম্লীয় কেন হবে দেখে নাও। প্যারানাইট্রোফেনলের NO2 গ্রুপটির -I প্রভাবজনিত কারণে বেঞ্জিন বলয়ের ওই CO যে বন্ধন রয়েছে, CO বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোড় বলয় থেকে আকর্ষিত হয়, এবং OH বন্ধনীতে অবস্থিত অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ে পাই ইলেকট্রনের রেজোন্যান্স অংশগ্রহণ করে, ফলে OH বন্ধন অক্সিজেন পরমাণুটি ফেনল অণুর তুলনায় অধিক দেখো ধনাত্মক ধর্মী হয়ে গেছে। দেখো ফেনলে দেখো OH দেখো প্যারানাইট্রোফেনলে অক্সিজেনটা ধনাত্মক ধর্মী হয়েছে, ফলে প্যারানাইট্রোফেনল ফেনলের তুলনায় সহজে প্রোটন দান করে আম্লিকতা দেখিয়ে থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 26 কীভাবে পরিবর্তন করবে দেখে নাও, ঠিক আছে। দুইটা দেখো 27 দেখতেই পাচ্ছি, স্টারমাইল সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে দৈপিটে ফেনলের মধ্যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে কী করবে দেখো, প্যারা হাইড্রোক্সি অ্যাজো বেঞ্জিনে সোডিয়াম দ্রবণ উৎপন্ন হবে। ওকে, এবার নেক্সট পয়েন্টে চলে এসো, লুকাস পরীক্ষা কী। লুকাস পরীক্ষা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। লুকাস বিক্রয় কী না, গাঢ় HCl অনার্ধ জিঙ্ক ক্লোরাইডের সমমোলার মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। সাধারণ উষ্ণতায় অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারক যোগ করে দ্রবণটি সঙ্গে সঙ্গে যদি ঘোরাতে হয় সেটা বুঝবে 3 ডিগ্রি অ্যালকোহল। 5 থেকে 8 মিনিট যদি পর ঘোলাটে হয় তবে হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর ঘোলাটে না হয় সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। তার লুকাস বিকারের সঙ্গে অ্যালকোহল মেশালে যদি সঙ্গে সঙ্গে ঘোলাটে হয় সেটা বুঝবে কি 3 ডিগ্রি অ্যালকোহল, আর 5 থেকে 8 মিনিট পর যদি ঘোলাটে হয় 2 ডিগ্রি অ্যালকোহল, ঘোলাটে না হলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো প্রাইমারি অ্যালকোহল কোনোভাবে ঘোলাটে হয় না, 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো সেকেন্ডারি অ্যালকোহল 5-8 মিনিট ঘোলাটে হয়, টার্সিয়ারি অ্যালকোহল কিন্তু সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়। এইভাবে কিন্তু লুকাস বিকারের সাহায্যে
1 ডিগ্রি 3 ডিগ্রিও দুটি অ্যালকোহলকে পার্থক্য করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার নেক্সট প্রশ্ন দেখে নাও 29 এটাও ব্যাখ্যামূলক প্রশ্ন, স্টার মার্ক দেয়, দেখবে তোমরা একদম সহজ সরল ভাষায় এখানে অ্যান্সার করা আছে, দেখবে তোমার অসুবিধা হবে না, দেখলে বুঝতে পারবে। ওকে, কোশ্চেন 13 মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড টার্সারি অ্যালকোহলকে রূপান্তর করে। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড টার্সারি অ্যালকোহল করবে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড জাস্ট অ্যাসিডোনে বিক্রিয়া করাবে, এভাবে হয়ে যাবে। ওকে, 30 দেখো তো PCl5 সঙ্গে ফেনলের বিক্রিয়া, PCl5 সঙ্গে ফেনলের বিক্রিয়া করে বেঞ্জিন উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 31 অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল অপেক্ষা বেশি উদ্বায়ী হয় কেন? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল অপেক্ষা বেশি উদ্বায়ী কেন হয়ে থাকে? দেখো এখানে সুন্দর একদম সহজ সরল ভাষায় অ্যান্সার করা আছে, একবার দেখে নিলে তোমরা কিন্তু অ্যান্সার সহজেই করতে পারবে। ওকে, 31 তাহলে শনাক্ত করবো এ কী হবে মিথাইল স্যালিসাইডেড, বি হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, আর হচ্ছে এই দেখো স্যালিসাইলিক অ্যাসিড দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এই যৌগটা কী হলো দেখতেই পাচ্ছ, বি যোগে ইথিলিন হবে, সি যোগে ইথানল উৎপন্ন হবে। 37 দেখতেই পাচ্ছ, 37 দেখো ডবল স্টার দেওয়া আছে। এ কী হবে স্যালিসাইলিক অ্যাসিড, বি প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, সি স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা প্রথমে স্যালিসাইলডিহাইড বললাম, ডি হচ্ছে প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। অথবা দেখো অথবা কী দেওয়া আছে, অথবা কোশ্চেনে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। নেক্সট পয়েন্ট চলে এসো, কোশ্চেন 40 ABCD শনাক্তকরণ করো। ঠিক আছে, প্রথম কোরোফর্ম বিঘের। তারপর দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কত আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। এটা 40 হচ্ছে দ্বিতীয়টা, 40-2 থাকে। উইলিয়ামসন সংশ্লেষণ বলতে কী বোঝায়? ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডকে সোডিয়াম অ্যালকোক্সাইড বা সোডিয়াম ফেনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করার হচ্ছে ইথানল পাওয়া যায়। এই বিক্রিয়াটিকে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। দেখো বিক্রিয়া দেখতেই পাচ্ছি ইথান উৎপন্ন হচ্ছে, এটাকে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। এবার সাবানি ভবন বিক্রিয়া দেখো, এস্টারকে জলীয় এনওইচ বা কেওইচ সহযোগ আদ্রবিশেষ করলে অনুসরণীয় অ্যালকোহলে এবং ফ্যাটি অ্যাসিড বা যেখান থেকে মানে এস্টারকে উৎপন্ন হয় তার অ্যালকোহল ফ্যাটি অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম লবণের পূর্ণতা বিক্রিয়াকে সাবানি ভবন বলে। দেখো ইথানয়েড এনওইচ সঙ্গে আদ্রবিশন করলে সোডিয়াম অ্যাসিডের আর হচ্ছে ইথানল উৎপন্ন হচ্ছে। যেমন ট্রাইগ্লিসারাইড দেখতেই পাচ্ছ, এটাকে সাবানি ভবন বিক্রিয়া। ওয়েল অফ উইন্টারগ্রিন দেখো মিথাইল স্যালিসাইডকে ওয়েল অফ উইন্টারগ্রিন বলা হয়। ব্যথা নিরোধক চামড়ার উপর ব্যথা বাতে ব্যথা কমাতে ব্যবহার করা হয়। কোশ্চেন 51 দেখো হাইড্রোকার্বন থেকে ফেনল প্রস্তুতি বিক্রিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আছে। হাইড্রোকার্বনটা কী হয়, বেঞ্জিন হবে, আর হচ্ছে আর হিপোপিনের সঙ্গে বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয়। নেক্সট দেখো কোশ্চেন 56 দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, এ বি আর সি দেখতেই পাচ্ছ। কোশ্চেন 57 বেঞ্জিন বলে কীভাবে OH মূলক প্রকাশ করাবে? দেখো কতটাকে পাবে, 55 2 দাগে অ্যান্সার পাবে। 57 2 দেখো মৃদু জারণ করলে কী হবে, প্রথমে অ্যাসিটালডিহাইড, তার জারণ করলে অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়া ধরে অ্যামোনিয়াম অ্যাসিডের সি যৌগ, ডি হচ্ছে অ্যাসিটামাইড। 58 দেখতেই পাচ্ছ। 58 কোশ্চেন দেখো কী বলেছে, রূপান্তর করে ফেনল থেকে রূপান্তর কী বলছে, ফেনল থেকে বেঞ্জিন রূপান্তর হয়। ফেনল জিঙ্ক চূর্ণ দিলে কিন্তু সরাসরি ফেনল উৎপন্ন হবে, বেঞ্জিন উৎপন্ন হয়। 59 অ্যাসিডিন থেকে ইথাইল অ্যালকোহল কীভাবে রূপান্তর করবেন দেখতে পাচ্ছ। 2 নম্বর কোশ্চেন দেখবে অ্যালিন থেকে ফেনল। 61 সে দেখো এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো। ওকে, ঠিক আছে, এবার দেখতেই পাচ্ছ। নেক্সট হচ্ছে ফেনল বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে কী পার্থক্য, তো ফেনল বেঞ্জাইল অ্যালকোহল পার্থক্য দেখা এখানে করে দেওয়া আছে। 63 ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাই ইথাইল ইথার অপেক্ষা বেশি যদি উভয় আণবিক ওজন সমান। আণবিক ওজন সমান কিন্তু তার শর্ত ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাই ইথাইল অপেক্ষা বেশি হয় কেন, ইথাইল অ্যালকোহল জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন করে, হাইড্রোজেন দেখতে পাচ্ছি হাইড্রোজেন বন্ধন তৈরি করে এই জন্য বিচ্ছিন্ন করতে বেশি শক্তির প্রয়োজন, স্ফুটনাঙ্ক বেশি হয়। কিন্তু ডাই ইথাইলের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত না থাকে, হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়। 69 কার্বনিক অ্যাসিডের সংকেত দেখো, ফেনলকে কার্বনিক অ্যাসিড বলা হয়। এটা জীবাণুনাশক ব্যাকেরাইট প্লাস প্লাস্টিক প্রস্তুতির কিন্তু ব্যবহার করা হয়। এবার নেক্সট চলে কোলবে স্মিথ বিক্রিয়া। এটা হচ্ছে কত টাকা পাবে তুমি, 75 75 দাগে কোলবে স্মিথ বিক্রিয়া দেখতেই পাচ্ছ লেখা আছে, এই বিভাগে অ্যান্সার করবে। 84 দেখে নাও। 84 কী আছে, ফেনলের সঙ্গে ব্রোমিন জলে বিক্রিয়া 2,4,6 ডাইব্রোমো ফেনল উৎপন্ন হয় কেন? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফেনলের সঙ্গে ব্রোমিন জলে বিক্রিয়া 2,4,6 ডাইব্রোমো ফেনল উৎপন্ন হয় কেন? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে এটা। কারণ জলীয় দ্রবণে ফেনক্সাইড উৎপন্ন করে ফেনক্সাইড আয়নের ঋণাত্মক চার্জযুক্ত অক্সিজেন পরমাণু বেঞ্জিন বলের অধিক মাত্রা ইলেকট্রন পাঠিয়ে বলকে অধিক সক্রিয় করে, এই জন্য হয়ে থাকে। আর আম্লিকতা কম অনুসারে দেখো 1 নম্বর আম্লিকতা প্যারানাইট্রোফেনল, 2 নম্বর অর্থোনাইট্রোফেনল, 3 নম্বর ফেনল, 4 নম্বর হচ্ছে
টু মিথাইল হচ্ছে ফেনল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এই অধ্যায়তে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সত্য আলোচনা করলাম। এগুলো প্রশ্নগুলো পিডিএফ পেতে চাইলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ জয়েন করলে প্রশ্নগুলো পিডিএফ আপলোড করতে পারবে কমিউনিটি পোর্শন থেকে। ওকে, ধন্যবাদ।